31 তারিখের মধ্যে আপনাকে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড মাস্ট বি লিঙ্ক করে নিতে হবে। যদি আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনি পরে অসুবিধায় পড়তে পারেন। এখন বর্তমান আপনারা 1000 টাকা ফাইন দিয়ে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করছেন, তো 31 ডিসেম্বরের পর থেকে আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনাকে আরো বেশি টাকা দিয়ে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, বা আপনি লিঙ্ক নাও করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন। প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে ইফলিঙ্ক লিখে সার্চ করবেন। এখানে ইফলিঙ্ক হোম পেজ আছে, তো আপনি এটা ক্লিক করে দেবেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পুরো ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এই পেজের লিঙ্কটিও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে, তাই জন্য আমি আপনাদের জন্য রিসার্চ করে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। তো আপনি এই পেজটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে লিঙ্ক আধার স্ট্যাটাস, যদি আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড এখনো পর্যন্ত লিঙ্ক করেননি, তো আপনি এখানে ক্লিক করে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি নেই ওটা স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। আর অবশ্যই আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসই করবেন। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এবার আপনাকে এখানে আপনার প্যান কার্ডের নাম্বার দিতে হবে, এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো আপনি আপনার প্যান কার্ড আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস আছে, এখানে ক্লিক করে দেবেন। তো আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকে তো আপনাকে এখানে দেখিয়ে দেবে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে। যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনার কাছে এইরকম ইন্টারফেস শো করবে, প্যান নন লিঙ্ক উইথ আধার, প্লিজ চেক অন দ্য লিঙ্ক আধার। মানে এখানে বলছে যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে একটা এখানে লিঙ্ক দিয়েছে, লিঙ্ক আধারের অপশন দিয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন যদি আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান। এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি আপনার প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন, এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। এখানে ভ্যালিডিটি ক্লিক করে দেবেন। এরকম পপ আপ চলে আসবে, এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু পে থট ই পে ট্যাক্স, এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, আবার এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে কন্টিনিউ এর অপশন আছে, এখানে কন্টিনিউ এ ক্লিক করতে হবে। এবার আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপিটি এখানে ইনপুট করে দেবেন। ইন কেস যদি ওটিপি না আসে এখানে রিসেটে ক্লিক করে ওটিপি রিসেটও করতে পারবেন। তো ওটিপি এন্টার করার পর এখানে কন্টিনিউ। এখানে আপনাকে আপনার প্যান কার্ডের নাম্বার দেখাবে এবং আপনার প্যান কার্ডে কি নামটি আছে ওটা আপনাকে এখানে এক্স করে দেখাবে। তো আপনি শর্ট ফর্ম দেখে আপনার প্যান কার্ডের নামটি মিলিয়ে নেবেন। তারপর এখানে আপনি কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। এখানে আপনাকে আপনার প্যান কার্ডের নাম্বার দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স লেখা আছে, এইখান থেকে আপনাকে প্রসেসটি করতে হবে। তো আপনি কি করবেন, এখানে প্রসেসে ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার প্যান কার্ডের নাম্বার দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ারটি সিলেক্ট করতে হবে। তো এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আপনার কাছে অনেকগুলো সাল চলে আসবে, তো আপনি কি করবেন, এখানে 2026-27টা সিলেক্ট করবেন। এখানে আপনাকে টাইপ অফ পেমেন্ট চুজ করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে যে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন আদার রিসিভ 500, তো আপনি এটা সিলেক্ট করে নেবেন। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26, 26-27 দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে সাব টাইপ অফ পেমেন্ট আছে এখানে আপনাকে ফার্স্টের অপশনটা চুজ করতে হবে, ফি অফ দ্য ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার। তো আপনি এটাকে চুজ করে নেবেন। তারপর কন্টিনিউ। আপনার কাছে কত টাকা কি ফিস পেমেন্ট করতে হবে পুরো ডিটেলস এখানে দেখাবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। টোটাল আপনাকে 1000 রুপিস পেমেন্ট করতে হবে। এটাকে আপনি ভালো করে দেখে নেওয়ার পর এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার প্যান নাম্বার দেখাবে। তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এবার আপনি যে পেমেন্ট করবেন এখানে কিছু ব্যাংক আছে, এইগুলো ব্যাংকের মধ্যে যদি আপনার ব্যাংক আছে তো আপনি এখান থেকে ওই ব্যাংকটি চুজ করতে পারেন। যদি এগুলো ব্যাংকের মধ্যে আপনার ব্যাংক না থাকে তাহলে আপনি এখানে আদার্স ব্যাংকসে চুজ করে আপনার কি ব্যাংক আছে ওটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনার এইগুলো ব্যাংকের মধ্যে না থাকে তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স চলে আসবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে অনেকগুলো ব্যাংক চলে আসবে। আপনার যে ব্যাংকটি হবে ওই ব্যাংকটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখন এইচডিএফসি ব্যাংক থেকে পেমেন্ট করব। আমার এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে এইচডিএফসি ব্যাংকটা সিলেক্ট করে নিচ্ছি।
তারপর এখানে কন্টিনিউ, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে পুরো ডিটেলস দেখাবে, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দেখাবে, ফাইন্যান্সিয়াল ইয়ার দেখাবে, কি জন্য আপনি পেমেন্ট করছেন ওটা দেখাবে, আপনি কি মেথডে পেমেন্ট করবেন ওটাও আপনাকে দেখাবে। এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকা পেমেন্ট করতে হবে, তো অবশ্যই আপনি 31 ডিসেম্বরের আগে পেমেন্টটি করে দিন। যদি আপনি 31 ডিসেম্বরের পরে পেমেন্ট করতে যান তো আপনাকে বেশি চার্জ দিয়ে পেমেন্ট করতে হতে পারে, বা আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নাও করতে পারেন। আপনি ভাবছেন যে আমি করব না, পরে নতুন প্যান কার্ড বানিয়ে নেব, তো আপনি যদি নতুন প্যান কার্ড বানাতে যান তো আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় বলে দেবে অলরেডি আপনার প্যান কার্ড আছে এবং আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি 31 ডিসেম্বরের আগে আগে আপনার প্যান কার্ডে আধার কার্ডটি লিঙ্ক অবশ্যই করে নিন। তো আপনি পেমেন্ট করার জন্য এখানে পে নাও এর অপশনে ক্লিক করবেন, টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে, এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এটাকে এগ্রি করবেন। এগ্রি করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট টু ব্যাংকের অপশন আছে, তো আপনি এখানে সাবমিট টু ব্যাংকে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এইরকম ইন্টারফেস আসবে। যদি আপনি এইচডিএফসি ব্যাংক চুজ করেছেন তো আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনি অন্য কোনো ব্যাংক চুজ করেছেন তো আপনাকে সেম প্রসেসই আসবে, আপনার ব্যাংকের নামটি এখানে দেখাবে। এখানে যে ফার্স্ট অপশন আছে রিটেল ইউজ, তো আপনি এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ব্যাংকের কাস্টমার আইডি দিয়ে দেবেন, তারপর এখানে কন্টিনিউ, এখানে পাসওয়ার্ডটি এন্টার করে দেবেন, তারপর এখানে লগইন। এখানে আপনাকে আপনার পুরো ডিটেইলস দেখাবে, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, কোথাকার ব্রাঞ্চ দেখাবে, ট্রানজ্যাকশন আইডি দেখাবে, সিআরএন নাম্বার দেখাবে, সবগুলো আপনাকে এখানে দেখাবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকা পেমেন্ট করতে হচ্ছে, তো আপনি ওইটাকে ভালো করে দেখে নেওয়ার পর এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি এখানে ওটিপি এন্টার করার পর এখানে কন্টিনিউ। এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দা চ্যানেল পেমেন্ট সাকসেসফুলি, মানে আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনি এখান থেকে চালানটি ডাউনলোড করে প্রিন্ট করে বা সাবধান করে এটাকে রেখে দেবেন। তো ডাউনলোড করার জন্য আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার চালানটি ডাউনলোড হয়ে গেছে, এইটাকে আপনি প্রিন্ট করে ভালো করে রেখে নেবেন। এবার আপনি সাকসেসফুলি পেমেন্টও করে দিলেন। এবার আপনাকে পেমেন্ট করার পর কিছুক্ষণ পরে আপডেট হতে একটু টাইম লাগে, কিছুক্ষণ পরে আবার আপনাকে লিঙ্কিং প্রসেস করতে হবে। তো লিঙ্কিং প্রসেসটি কিভাবে করবেন, আবার আপনি এই পোর্টালের হোম পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন হোম লেখা আছে, তো আপনি এখানে হোমে ক্লিক করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে লিংক আধারে আপনি ক্লিক করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে প্যান কার্ডের নাম্বার দেবেন, আধার কার্ডের নাম্বার দেবেন, তারপর এখানে ভ্যালিডেট। তো ভ্যালিডেটে ক্লিক করার পর কিছুক্ষণ পরে আপনার কাছে একটা পপআপ মেসেজ চলে আসবে, আপনার পেমেন্ট রিসিভ নাম্বার দেখাবে, কত টাকা পেমেন্ট করেছেন, কবে পেমেন্ট করেছেন, সবকিছুই আপনাকে দেখাবে। এবার আপনাকে রিকোয়েস্টটি পাঠানোর জন্য টার্ম এন্ড কন্ডিশন গুলোকে অ্যাকসেপ্ট করে আপনাকে রিকোয়েস্ট সেন্ড করতে হবে ইউআইডিআই এর কাছে, মানে আধারের কাছে। তো ওই ভিডিওটি আগে থেকে বানানো আছে, ওই ভিডিও লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি প্যান কার্ড আধার কার্ডে যে লিংক করার জন্য পেমেন্টই করলেন, পেমেন্ট করার পর এইটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে লিংক করার জন্য রিকোয়েস্ট সেন্ড করতে হবে। অনেকে কি করে পেমেন্ট করে রেখে দেয়, রিকোয়েস্ট সেন্ড করে না। রিকোয়েস্ট সেন্ড না করলে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হবে না। তো আপনি অবশ্যই ওই ভিডিওটি দেখে লিংকের রিকোয়েস্ট আপনি ইউআইডি এর কাছে পাঠিয়ে দেবেন। যদি আপনি না রিকোয়েস্ট পাঠান তাহলে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড পেমেন্ট করেও আপনি লিংক করতে পারবেন না। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর फ्रेंड्स, আমি এই চ্যানেলটি যে বানিয়েছি আপনাদের সমস্যার সমাধান করার জন্য, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু প্রবলেমগুলো সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।